এটা হচ্ছে অ্যাপেস সিটি, বোঝা গেল, BS6 এর টপ মডেল আছে। তো এই গাড়িটা যথারীতি একটা প্রবলেম আছে, প্রবলেমটা দেখেন। এই গাড়ি ইগনিশন অন করছে, আর বোর্ডে যা বাতি আসে কিন্তু সব আসে। একটা জিনিস দেখেন, কোনো অসুবিধা নেই, এর চেক ইঞ্জিন যা আসে সব আসে। মেন একটাই প্রবলেমের জন্য এসে আমার কাছে, সেটা হচ্ছে তোমার লাল বাতি জ্বলে থাকছে গাড়ির। এই যে ব্যাটারি প্লাস মাইনাস বাতি আছে, এটা কিন্তু তোমার জ্বলে আসে। একটা জিনিস দেখো, গাড়ির চাবি অন করছি আসছে, গাড়ির চাবি অফ করে দিচ্ছি চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। গাড়ি যখন গাড়ি নিউট্রাল দেবো, সেল মারে ক্লাচ চাপো, এর কিন্তু ক্লাচ চেপে স্টার্ট, গাড়ি কিন্তু স্টার্ট। একটা জিনিস তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো। আর একটা জিনিস, গাড়ির কিন্তু আমাদের লাল বাতির লাইন চলে আসে। এটা কিন্তু ভাইজান টপ মডেল আছে। যেগুলো আপনার ডিজেল ফাংশন, তার হচ্ছে তোমার অল্টারনেটর দিয়েছে মানে ডাইনামা, আর এর দিয়েছে কাট আউট। এর হচ্ছে স্মার্ট কয়েল সিস্টেম, বোঝা গেল। যে সিস্টেমটা আগে ছিল সেম সিস্টেমই আছে, কিন্তু কিছুটা আপডেটিং করেছে, সেটা তোমাদের দেখাবো। এর কিন্তু লাল বাতি জ্বলছে। একটা জিনিস দেখেছেন, যখন লাল বাতি জ্বলবে সেক্ষেত্রে কিন্তু গাড়ি চার্জিং দেবে না। তো তোমাদের চার্জিং সিস্টেমটাও দেখাই, গাড়ির চার্জিং কি আছে। এর কেস দেখো, চার্জিং কত আছে, 1219, তাই তো? আমরা কিন্তু ব্যাটারিতেই ধরেছি, দেখতেই পাচ্ছেন। ওকে, আর গাড়িটা বন্ধ করে দাও। 1219 থেকে 20, তাই তো? এবার গাড়িটা অফ করে দিয়ে তোমাদের ব্যাটারি ভোল্টেজ চেক করে দেখাবো যে ব্যাটারি ভোল্টেজ কি আছে। আমি কি বলেছি আমার কথা বুঝতে পেরেছেন? এবার দেখেন, এবার ব্যাটারি ভোল্টেজ আমরা চেক আপ করবো। বাবু ধরেন, এই কিন্তু আমরা সব তার ধরবো ব্যাটারিতে, ব্যাটারির তার ধরলাম, ভোল্টেজ দেখো 1234। আর আগে গাড়ি স্টার্ট অবস্থায় আপনার দেখাচ্ছিল 1220, আর এখন তোমার দেখাচ্ছে 1235, মানে স্টার্ট বন্ধ অবস্থায় চার্জিং বেশি দেখাচ্ছে। আর গাড়ি যখন স্টার্ট হচ্ছে তখন তোমার চার্জিং দেখাচ্ছে কত বলেন তো, 1220, মানে গাড়ি চার্জিং দিচ্ছে না। কিন্তু একটা জিনিস, এটা কিন্তু তোমার BS6 এর সিস্টেম আছে, বোঝা গেল, এফআই সিস্টেম। তের তোমার চার্জিং কাট আউট দিয়েছে, এটা এ হচ্ছে চার্জিং কাট আউট। তো একটা জিনিস, চার্জিং কাট আউট কিন্তু টক করে খারাপ হয় না। তা আমরা টোটাল সিস্টেম চেক আপ করবো এই গাড়ির, যে কোথার থেকে এই প্রবলেমটা এসছে, বোঝা গেল, বা কিসের গন্ডগোল, আমার লাল বাতি যাচ্ছে না কেন। তা ফার্স্ট টাইম এর আমাদের একটা জিনিস, এর সব থেকে বেশি ফল্ট হয় কয়েল সেকশন, হচ্ছে কয়েল সেকশন। তো কয়েল সেকশনে আমরা ওয়ারিং চেক আপ করবো যে কয়েল সেকশনে ওয়ারিং কী আছে। একটা জিনিস দেখেন, এখানে দেখাচ্ছে আমাদের পোড়া, অল্প বোঝা গেল। তো এই লাইনটা আমরা চেক আপ করে নেবো। চাবি খোলা আছে গাড়ির? বাবু চাবিটা বন্ধ করে দাও, দিয়ে চাবিটা খুলে নাও, চাবিটা খুলে নাও। খুলে নিলাম। এর কিন্তু ভাইজান ইসিউ বোর্ড দিয়েছে, দেখেছেন? আমাদের এখন 4 চাকার যে সিস্টেম, এও সেম সিস্টেম। এই জ্যাকটা তোমার প্রেস করতে এরকম করো। একটা জিনিস দেখেন, লাইভ প্রুফ দেখাচ্ছি তোমাদের, এই কিন্তু সব ঝলসে গিয়েছে। তো এটা কী কারণে হয়েছে সেটাও দেখবো, আর এখানে দেখবো এই জায়গায় কিন্তু ফুল পুড়ে গিয়েছে। তো যথারীতি এটা আমরা এখন রিপেয়ারিং করে দেবো। এর কিন্তু জায়গা সব ডেড, এটা না দেখলে ভালো করে বুঝতে পারবেন না। এটা ভালো করে দেখেন, এটা কিন্তু এই ঝলসে গিয়েছে। এই ক্ষেত্রে কিন্তু তোমার চার্জিং খারাপ আসে, বুঝতে পেরেছেন? তো এটা আমরা ফাইন করে আগে রিপেয়ারিং করে নেবো, নিয়ে সেটিং করে দেখবো আমাদের গাড়ির লাল বাতির লাইন আউট হচ্ছে কিনা, বা আমাদের গাড়ি চার্জিং দিচ্ছে কিনা। ওকে, তার যথারীতি আমরা কিন্তু এই ফাইনাল করেছি, দেখেন কালার টু কালার, বোঝা গেল। তো এবার আমরা যথারীতি গাড়িটা স্টার্ট করে দেখবো যে আমাদের গাড়ি চার্জিং দিচ্ছে কিনা। ওকে, ও গাড়ি স্টার্ট করো। বিসমিল্লাহ।
একটা জিনিস দেখো, আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে না, কিন্তু আমাদের বোর্ডের যা পাতি আছে সব আসছে, কোনো অসুবিধা নেই। মেন কথা পিছনে জ্যাক খুলেছে আর গাড়ি স্টার্ট হচ্ছে না। ছেড়ে দাও, এই গাড়ি মারতি যে টাইম ভাইজান, এই গাড়ি কিন্তু স্টার্ট হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন? এই যে শুধু মারতি যে টাইম, এই গাড়ি কোনো এত সুন্দর গাড়ি ভাইজান, তোর মারতি যে টাইম। তো যথারীতি আর একটা জিনিস আমার ফলো করে নিতে হচ্ছে, সব ঠিক আছে কিনা। এর কিন্তু একটা ওয়ারিং কিন্তু খারাপ দেখতে পাচ্ছি আমরা, তো এটাও ডাইরেক্ট করে দেবো, বুঝে গেল। ও চাবিটা খুলনিও। যথারীতি এই তারগুলো কিন্তু আমরা জয়েন করেছি, বুঝে গেল। আর থাকে এটা ভাইজান, এটা কোনো অসুবিধা নেই, এটা একদম ঝাঁকাত আছে ভাইজান। তো ওয়ারিং ম্যাপ পয়েন্ট রাখা ভালো ভাইজান। তো গাড়ি এবার আমরা যথারীতি স্টার্ট করবো। বাবু গাড়ি স্টার্ট করো। গাড়ি স্টার্ট করেন। জি স্টার্ট। এটা কিন্তু রানিং গাড়ি ভাইজান, আমি এই সবে মাত্র এইগুলো খুললাম, এই যা কেস কথা বুঝতে পেরেছেন। এই ভাইজান গাড়ি স্টার্ট হচ্ছে না, বলো মিস্ত্রির মাথা কাজ করবে, কাজ করতে দিয়ে এক লাইন আর এই যাচ্ছে আর এক লাইন, গাড়ি কায়নি থাকো এই যে লাল বাতির কারণে। আর তার কাটার পর গাড়ি স্টার্ট হচ্ছে না, মারো। একটা জিনিস দেখেছেন, গাড়ি কিন্তু স্টার্ট হচ্ছে না, তার চাবি খুললেন বাবু, গাড়ি কিন্তু স্টার্ট হচ্ছে না। একটা জিনিস দেখেছেন ভাইজান, আমাদের কিন্তু এখানে জ্যাক সব লাগানো, আমাদের কিন্তু জ্যাক সব এখানে লাগানো। একটা জিনিস, এখানে যা জ্যাক আছে সব কিন্তু কমপ্লিট লাগানো, গাড়ি তাও স্টার্ট হচ্ছে না। ইনশাল্লাহ আমরা আর একবার দেখবো। তা যথারীতি এই মাত্র আমরা গাড়ি কিন্তু ফাইনাল করলাম, বুঝে গেল। তাই চিচিয়ে লক মেরে ফাইন করে টেপিং করে দিয়ে দিয়েছি। তা যথারীতি এবার আমরা কিন্তু গাড়িটা আমাদের স্টার্ট করতে হবে, কারণ গাড়িটা স্টার্ট হচ্ছিল না, তোমাদের দেখাচ্ছিলাম। তাই এবার ইনশাল্লাহ স্টার্ট হচ্ছে কিনা সেটা দেখেন। গাড়ির চাবি কিন্তু এই অন করলাম, ক্লাচ চাপলাম, গাড়ি কিন্তু স্টার্ট। আর এই জিনিস ফলো করতে গেলেন, লাইট অফ। এখানে কিন্তু যে লাল বাতি আগে আপনাদের জ্বলছিল সেটা কিন্তু জ্বলছে না। তোমাদের যে উপলক্ষে আমি ভিডিও করলাম, দেখেন, আর যে জন্য গাড়িটা এসলো। একটা জিনিস, এই লাল বাতি জ্বলছিল, গাড়ি স্টার্ট অবস্থায় জ্বলছিল, এয়ার অফ হচ্ছিল না। ওই কারণে কিন্তু গাড়ি আমার গ্যারেজে এসছে যে বাবু তুমি এটা চেক আপ করে দাও, আমার ব্যাটারি বাতি জ্বলছে কেন, নিশ্চয়ই আমার গাড়ি চার্জ দিচ্ছে না। তা তোমাদের ওখানে দেখলাম যে কতটা তার পুড়ি ছিল। তা যথারীতি এইবার আমরা গাড়ি ক্লাচ চেপে আর একবার মারবো। এবার দেখেন লাল বাতি আউট হয়ে যাচ্ছে, গাড়ি কিন্তু ইনশাল্লাহ স্টার্ট, লাল বাতিও কিন্তু চলে গিয়েছে, নিউট্রাল লেখা জ্বলছে। তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবা। ভাইজান ইনশাল্লাহ খোদা হাফেজ, লাইক সাবস্ক্রাইব করবেন, আবার পরে কথা হবে।